এখনও কাটেনি গ্যাস সংকট। ফেনী এবং নোয়াখালীর ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও গ্যাস পাচ্ছেন না সিএনজি অটো চালকরা। গ্যাস নির্ভর অন্যান্য খাতেও এর প্রভাব পড়েছে। বাসাবাড়িতেও নেই গ্যাস, অনেকে বেশি দামে সিলিন্ডার কিনে তা ব্যবহার করছেন। সরবরাহ বাড়লে সংকট কেটে যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। এই চিত্র ফেনীর ফিলিং স্টেশনের। গ্যাসের জন্য সিএনজি অটো চালকদের দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে অনেকে ঘুমিয়ে পড়ছেন। এরপরে মিলছে না গ্যাস। হতাশ সিএনজি চালকেরা বলছেন, এভাবে চলতে থাকলে পরিবার পরিজন নিয়ে না খেয়ে থাকতে হবে। জেলার প্রায় ৩২,০০০ আবাসিক গ্রাহক ও ৪৫০টির বেশি বাণিজ্যিক প্রতিষ্ঠানের অধিকাংশই এখন গ্যাস সংকটে ভুগছে। 3 দিন পর্যন্ত আমার একবার ফাঁসুর দিয়ে দইয়ে, একবার স্টারলাইন যাইয়ে, একবার দেউল যাইয়ে, একবার লালপুর যাইয়ে, আমার কোনো দিকে তো গ্যাসটা ঠিক মতো পাওয়া যাবে না। আজকে ৪-৫ দিন আমাদের কোনো কিছু নেই। আমরা খাওয়া দাওয়া একবারে ফ্যামিলিগতভাবে অনেক কষ্ট আছি। আবাসিক এলাকাও গ্যাস সংকট চরমে। আমাদের গৃহিণীদের প্রথম কথা হচ্ছে রান্না বান্না করা, সেখানে আমরা রান্না করে খেতে পাচ্ছি না। সবার পক্ষে তো আর সিলিন্ডার ইউজ করা সম্ভব না। ফেনী বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির এই কর্মকর্তা জানান, জেলায় প্রতিদিন গ্যাসের চাহিদা ২৮ থেকে ৩০ মিলিয়ন ঘনফুট। জাতীয় গ্রিড থেকে পাওয়া যাচ্ছে মাত্র ১৪ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট। সব গ্রাহকের পরিপূর্ণ চাহিদা আমরা পূরণ করতে পারছি না। তবে এই বিষয়ে আমরা সংশ্লিষ্ট ট্রান্সমিশন কোম্পানি, ফেরি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছি, যাতে দ্রুততম সময়ে এই সমস্যাটা সমাধান করা যায়। এদিকে নোয়াখালীর চিত্র একই। ফিলিং স্টেশনে সিএনজি অটোরিকশা সহ গ্যাস নির্ভর যানের দীর্ঘ লাইন। আবাসিক এলাকায় গ্যাস নেই বললে চলে, অনেকে বেশি দামে সিলিন্ডার কিনে নিয়ে ব্যবহার করছেন। 50 টাকার গ্যাস দিয়ে তো লাইনের গ্যাসে কোনো রকমের গাড়ি চলে না। পাম্পের দুর্দশার যদি উনি বিনীত মানে ইয়েতে দেখে, যে তাহলে আমরা কষ্টার্থ ভোগান্তির থেকে একটু মুক্তি পাব। দ্রুত সংকট কেটে যাবে বলে আশা ভোক্তাদের। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক।